শুধু সাংবাদিকদের ওপরই যে আক্রমণ হচ্ছে তা নয়, আতঙ্ক কাজ করছে সে দেশের সংখ্যালঘুদের মধ্যে। আতঙ্কে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে এপার বাংলায়। বাংলাদেশে লাগাতার অত্যাচার, প্রাণনাশের হুমকি। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে দুই বৃদ্ধা, কালিয়াগঞ্জ হয়ে আত্মীয়দের কাছে দুই বৃদ্ধা। বাংলাদেশে অবাধে লুটপাট, বাড়িতে আগুন, আতঙ্কে ভিটে মাটি ফেলে ভারতে দুই বৃদ্ধা। সরকার থাকিব কি হয় নাই যে না আছে ভারতে আছে যে আদিকে দিয়া কাঁটাতার পার হয়ে এসেছেন, কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তো বেটি আছেন না, বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। আমি চাচ্ছি আমার মা প্রায় 90 বছর মতো বয়স, আমি এটাই চাচ্ছি যেন আমার কাছেই থাকে। মানে আমার মাকে আমি চাচ্ছি শেষ সময়টা যেন আমার মার সেবা যত্ন করি, উনি যেন আমার কাছ থেকে উনি মানে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর মানে যেতে হয়, আমাকে এইখানেই রাখো, যে কোনো ভাবেই হোক। দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি, তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। সেটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডার ঘেঁষেই এসছে।